কত কোটি টাকা খরচ করে ফিল্ম বা সিনেমা বানানো হয়েছে। ধিক্কার! জনগণের রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া 5ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, সেই ফুর্তি করতে যায় সিনেমা বানানো, এটা তো আল্লাহর সাথে নাফরমানি ছাড়া আর কিছু না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইতাআত বা ইবাদতের মাধ্যমে। আল্লাহ যখন কোনো অনুগ্রহ করেন, দয়া করেন কোনো ব্যক্তির উপর, গোষ্ঠীর উপর, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে। আমরা কি তা করি? কথা বলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আমরা বিজয় দিবস পালন করি ইবাদত বন্দিগির মাধ্যমে না নাচ গানের মাধ্যমে? আবার আপনারা 24-এ স্বাধীন করছেন 5ই আগস্ট, তা আবার তো আসতেছে স্বাধীনতা দিবস। কথা বলেন, কবে? 5 তারিখ। তা আপনারা কিভাবে আদায় করবেন? এ নাচ গানের মাধ্যমে। কত কোটি টাকা খরচ করে ফিল্ম বা সিনেমা বানানো হয়েছে। ধিক্কার! জনগণের রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া 5ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, সেই ফুর্তি করতে যায় সিনেমা বানানো, এটা তো আল্লাহর সাথে নাফরমানি ছাড়া আর কিছু না। আল্লাহ নাফরমানি ছাড়া কিছু না। কোন দল, কোন ব্যক্তি, কোন মাস্টার মাইন্ডের কারণে ফেসিবাদের গজব থেকে দেশ মুক্ত হয় নাই। পরাজিত শক্তি পরাজিত হয়েছে আল্লাহর গজবে। আল্লাহ যে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমাদের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। তা না করে আমরা সিনেমা বানাইতেছি। কি বানাইতেছি? ফিল্ম বানাইতেছি। কত কোটি টাকা খরচ করে এই ফিল্মের মাধ্যমে তুলে ধরবে কিভাবে 24-এর 5ই আগস্ট দেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। এটা কি আল্লাহ শুকরিয়া আদায় হইল না নাফরমানি? আমরা অন্যদের অনুসরণ করব কেন? এগুলো বিজাতির কালচার। তারা আনন্দ উৎসব করে নাচ গানের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা হিন্দুদের সংস্কৃতি। বিয়ে শাদীতে প্রচন্ড আনন্দের প্রকাশ করতে যে ওরা নাচ গান করে। এখন কলকাতার হিন্দুরা আবার তাদের এই অপসংস্কৃতিকে এক্সপোর্ট করছে বাংলাদেশে। বাংলাদেশেও বিয়ে শাদীতে নাচ গান হয়। তারপর বাচ্চাদের খতনা করে সোয়াবের কাজ, ওখানে গান বাদ্য করে। কথা বলে হচ্ছে বাংলাদেশে। এগুলো মুসলমানের কাজ না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দয়া, কোনো কৃতজ্ঞতা, কোনো রহমত পেলে শুকরিয়া আদায় করতে হবে। সেটা হতে হবে ইবাদতের মাধ্যমে, সেটা নাফরমানির মাধ্যমে নয়। তৃতীয় যে বিষয়টি শিক্ষা আমরা পাই, অন্য হাদিস থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এবং তিনি নিজ থেকে তা বলেন নাই, নিশ্চিতভাবেই বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছিলেন বলেই তিনি বলেছেন যে তোমরা 10 তারিখ রোজা রাখো, আগে 9 তারিখও রোজা রাখো। কারণ ইহুদিরা রোজা রাখে একটা, খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাহলে বোঝা যাচ্ছে কোনো ভালো কাজ বা নেক কাজেও ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের অনুসরণ তো দূরে থাক, সাদৃশ্যও থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে কাফের মুশরিক, বিশেষ করে পশ্চিমা সভ্যতার সংস্কৃতির অনুসরণ করছি। আমরা কি সত্যিকার অর্থেই ইমানদার মুসলমান হলাম, না এখনো মুনাফিকি কিছুটা রয়ে গেছে বলে প্রমাণ হয়? রয়ে গেছে না? কথা বলে না। সাবধান মুসলমান। আপনাদেরকে 10 মাস আগে বলেছিলাম, কোরআন সুন্নাহর নীতির বাইরে কোনো সংস্কার দেশে সম্ভব হয়েছে? 11 মাস চলে। কথা বলেন। সংস্কারের জন্য হয়েছে কি? জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে না? এটা 1 মাস পর হবে জাতীয় মৃত্যু কমিশন। কি হবে? ঐকমত্য কমিশন কি হবে? মৃত্যু কমিশন হবে। কোনো একটা বিষয়ে
একমত হতে তারা পারছেন না। এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিআর পদ্ধতিতে, সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না, শরীয়তও এটাকে সমর্থন করে না। কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে, কথা বলেন। কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। কাকে? তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে। অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে 3টা আসন পাবে সংসদে। কয়টা? যে 10% ভোট পাবে 30টা আসন পাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠানো। কিন্তু আপনি তো আপনার এমপি কে হবে তাই জানলেন না, কথা বলেন। তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল, আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর। কি করবেন তখন? করার কি থাকবে? আমি কিন্তু গালি দেই নাই। মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর, মানে ওর বাপও চোর ছিল, ও কি চোর, কিছু করার থাকবে? 2 নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের জন্য হুমকি পিআর পদ্ধতিতে নির্বাচন। কেন? বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ। এই হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি, তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আমরা বলি আদিবাসী না, তারা উপজাতি। তারাও পিআর পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে। তখন হবে কি, ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে। যে সরকার হবে, সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট, আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট। পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক, সরকার যে হবে সেও দুর্বল থাক, তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে। অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত, 2-4টা সিট আর আসনের জন্য যারা পিআর করে দেশ গরম করতেছেন, নিজেদের স্বার্থ দেখলেন, দেশের স্বার্থ দেখবেন না, এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে। মোটের উপর আমি যেটা বলবো, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই। কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না, বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে। কি করতে হবে? বিরোধিতা করতে হবে।